এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। প্যাচে পড়লেই বলবে কাকা বাঁচাও মেশো বাঁচাও। রাজ্যপালকে নালিশ প্রসঙ্গে টিএমসিকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ। রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সোমবার দেখা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মোট 10 জনের প্রতিনিধি দল। দিল্লিতে কেন তৃণমূল ধর্ণা দিচ্ছে, সেখানে কি কি ঘটছে সবটাই জানান অভিষেক। নির্বাচন কমিশনকে নিয়েও নালিশ করেছেন তারা। আর সেই বিষয়টিকে কটাক্ষ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তার দাবি, এতদিন যাদের বিরুদ্ধে তৃণমূলকে সরব হতে দেখা গিয়েছিল এখন তাদের কাছেই যেতে হচ্ছে, পায়ে পড়তে হচ্ছে। দিলীপ বলেছেন, এতদিন ওরাই বলতো রাজ্যপালের বাড়ি নাকি বিজেপির অফিস, এখন কি এমন পরিস্থিতি হয়ে গেল যে তার পায়ে পড়তে হচ্ছে। দিলীপের দাবি, এখন সময় খারাপ যাচ্ছে তৃণমূলের, মাঠে নেই, হয় রাজ্যপালের অফিস নয়তো নির্বাচন কমিশনের অফিসে যাচ্ছেন। বিজেপি নেতা বলেন, নির্বাচন তো সাধারণ মানুষ ঠিক করবেন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। মানুষের উপর বিশ্বাস নেই, যখন জিতবে তখন বলবে পাবলিক জিতিয়েছে, আর যখন প্যাচে পড়বেন তখন বলবেন কাকা বাঁচাও পিসি বাঁচাও মেশো বাঁচাও। গতকাল রাজ্যপাল সিবি আনন্দ বোসের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাত 8:50 দলের নেতাদের নিয়ে রাজভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, মূলত যেসব দাবি নিয়ে তৃণমূল কমিশনে গিয়েছিল তা তিনি রাজ্যপালকে জানিয়েছেন। তার দাবি, জলপাইগুড়িতে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের ঘর তৈরির কাজে রাজ্য সরকারকে অনুমতি দিতে হবে অবিলম্বে। এছাড়া কেন্দ্রীয় সংস্থা অর্থাৎ ইডি, সিবিআই বা এনআইএর প্রধানদের বদলে দিতে হবে বলেও আবেদন ছিল তৃণমূলের।